আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আসলে ভিডিওটি এমনিতেই করা হয়েছে, এটা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, জাস্ট মজা করার জন্য ভিডিওটা করছে। কেউ সিরিয়াসলি ভিডিওটি নেবেন না, দেখতে থাকুন, ভালো লাগবে। আর এটা কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে ভিডিওটি করা হয়নি। যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই আসলে নিয়ম। কাউকে জোর করিয়া কারো ধর্ম অনুভূতিতে আমরা আঘাত করতে কখনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা করি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখে থাকুন। আপনার সাথে আমি কি অন্যায় করেছি আপনি বলেন তো আমাকে, বলেন বস, বলেন আপনার সাথে কি অন্যায়টা করেছি আমি, বলেন না। আল্লাহ শান্তি কোন জায়গাতে আছে আমাকে বলেন তো। সাউন্ডটা কমে দেন রে ভাই, বড়ের সাথে একটা গুরুত্বপূর্ণ ফটো এনে আলোচনা কথা কেন জানি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনার বড় ভাই মানুষ হয়ে কি অন্যায় করছি বলেন। হুম, আজকে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার বড় ভাই আজকে খুবই মন খারাপ করছে আমার উপর। দেখেন কীভাবে মানে কোনো কথার গুরুত্বই দিচ্ছে না, মানে এমনভাবে রাগ করিয়ে আসে। মন খারাপ কী জন্য আপনাকে বলেন তো, মানে কী করছি আমি বলেন। না না, আপনি তো কি মানুষের নিয়ে ভিউ বাড়ান, ভিউ বাড়ায় পকেট বাড়ি করেন। কি করি ব্যবসা তো ভালো। হ্যাঁ কি বলেন, আপনার কি ভিডিওটা ছাড়লেন, হ্যাঁ আপনি তো ইনকাম যে করলেন, আমাদের কি খাওয়াইলেন? ও, আপনি কিছু খান নাই? আমরা কি খেলাম? আমরা তাহলে ভাবি কি খাওয়ান? ও আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়াবো ইনশাল্লাহ ভাই, চিন্তা করেন না। আচ্ছা আপনার কি অভিমত এখন, মানে ভিউ বাড়ায় কি হয় আমার বলেন। আপনারও কি ওই একই ইচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের বড় ভাই খুবই মন খারাপ করছে, তাকে খাওয়াতে হবে বুঝছি। আমরা কি মেজবান না 3 স্টার, না আমরা কোথায় যাব? বাগদাদে যাব না কাচ্চিরাইনে যাব? হ্যাঁ, ঢাকা বলেন, একটা মতামত দেন, আপনি কোথায় যাবেন? খুবই মন খারাপ করছে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলবো না, রাগ করছে বড় ভাই আমার। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এলা ভিডিও আপলোড দিব ভাইয়ের সঙ্গে। ঠিক রাখলাম। সামনে তো কুরবানি আসতেছে না, ভারতের যত হিন্দু ভাইরা আছে, হ্যাঁ, তাদেরকে সবাইকে দাওয়াত দেন, আমাদের বাড়িতে গরুর মাংস দিয়ে। আপনি তো দাওয়াতটা দেন। দিলাম, ঈদের পরের দিন আমরা ইন্ডিয়া যাবেন, হ্যাঁ দিল্লিতে যাবেন, কলকাতায় যাবেন, ওখানে গরু জবাই করা হবে, ওখানে যাবেন খাবেন। আপনি সমগ্র ইন্ডিয়ান ভাইদের হিন্দুদের উদ্দেশ্যে কোনো কথা বলেন। হ্যাঁ, আপনার বাড়িতে হিলিতে, আপনার বাড়ি হিলিতে না, আপনি তো এখানে তো মনে করেন যে খালি ওখানে চলে যাবেন 2 মিনিট, অর্ডার পাবেন তো ইন্ডিয়া, আপনি ওখানে চলে যাবেন। ওখান থেকে আপনার মনে করেন যে হিন্দু ভাইদের সাথে বাস গরু কাটি বাস খাওয়া দাওয়া করে ওদেরকে খাওয়াটা দিয়া, ওদের মন্দিরে যা একটু ওদের ইয়াতে একটু গরুর মাংস দিয়ে টিকিটা দিয়ে 4-5টা দিয়া বাস আঙ্গুল ঢুকি দিয়ে বাস চলে আসবেন। হ্যাঁ, আসে বলবেন যে মাসুদ ভাই, সাধু ভাই, আমরা বাস দিয়ে আসছি, বাকি দিয়ে আলা ভাইকে হবে। আমি বলছি যে আগের কালে যে বয়স্ক মহিলারা পুরুষরা বলতো যে জোড়া মানে কলা খালি নাকি বলে 2টা ছাওয়া বলে একবারে হয়। তেমন যাদেরকে বয়স পার হয়ে গেছে, যারা ছাওয়া পাওয়া না, জোড়া গুলা সে ব্যক্তি খাবে। আমার বিয়ে সাথে অনেক ওখানে আমার তো খেলেন যাবে না। এখন কালকে সাজু ভাই আর আমি গেছিলাম কলা খাওয়ার, যাতে আমরা ভ্যানে কলা পাইছি, আমরা কলা বাঁচতেছি, যে জোড়া কলা আছে নাকি। কারণ সাজু ভাই তো এখন তো আর বাচ্চা কাচ্চা নিবে না, মা বোন সবারই আছে। মানে কাপড়ের বেশি হয়ে গেছে। তা তো ঠিকই, মানুষের ইমান তো আমল নাই। আমাদের কোনো ইমান ধর্ম আছে বাবা? না না, ইমান আমল নাই বাবা, এটা সত্য। সবাই পাইলে খালি খাওয়া চিন্তা, হালাল হারাম আর কেউ কাউ বাঁচে না। না, হালাল হারাম বাঁচে না কেউ। একেবারে পাঞ্জাবি, একেবারে পায়ের হাঁটুর মানুষ তো মনে করতেছে খুব ভালো লোক, ইমানদারি লোক। দেখবেন যে ইনকামই হালাল নয়, অনেক আছে এরকম, আছে না বাবা? হারাম ইনকাম। হ্যাঁ, ওদের ওপর টাকা খাটাই দিচ্ছে, আবার নামাজ বন্দী করতেছে। তাইলে আমাদের মা বোন তাহলে কি দিন আনলে বাইরে হয়েছে? সেটাই তো কথা, ওইটাই তো বললাম যে শহর বন্দর এগুলো ঘুরে ঘুরি করতে। হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ,
বাবা আল্লাহ এলে সহ্য করবে। না আল্লাহ কি আর সহ্য করবে বাবা, এখন মানুষের ইমান আমল সব নষ্ট হয়ে গেছে। তাহলে আছে ভালো মানুষ আছে খুব আছে কম। বাবা, দুই একজন যে নাই এটা কথা হ্যাঁ নয়। খুব কম। কিন্তু মানুষ কি যে এখন হয়ে গেছে এই জন্য খারাপ করতে পারছে না। হ্যাঁ ওইটাই তো বললাম যে বাবা আমরা এই গাড়িতে চালাই না, হ্যাঁ হ্যাঁ কত ধরনের লোক আসে তার ঠিক নেই। এই যে মনে করো এমন কতগুলো কলেজের মেয়ে ওঠে এখানে, হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে ওঠে, আমার অসহ্য লাগি যায় যে আমি নামে দেব। না আমি যে কোনো দরকার নেই বাবা, তুমি নামে যাও। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আস্তে আস্তে হয়ে যায়। ওইটাই দুনিয়াতে আসলে কিছু বলাও যায় না, কি বলবেন, বামে নামাই দিন বাবা। হ্যাঁ হ্যাঁ এইরকম তো আপনাদের বৃষ্টিওয়ালা কয়দিন যে থাকে বাবা, যে আকাশের ডাক আছে সকালে, বাপরে বাপ। তো আজকে রাখছে হ্যাঁ সেটাই তো কই যে বৃষ্টি একদিন হচ্ছে। যদি আকাশটা ভালো থাকে তো ওই ফির আইপিএল লাগি পড়ে। হ্যাঁ মানে একদিন ভালো হইলে রাত্রিবেলা আবার খেলা দেখা হয়, হ্যাঁ তাহলে হইলে হেলা। হ্যাঁ এবছর ওই বৃষ্টি নামতে থাকি চলছে চলছে। এবার কাছে বন্ধই নাই বৃষ্টি, হ্যাঁ এখন বলছে বাবা এখন সবই আল্লাহর ইচ্ছা। সবই তো আল্লাহ তাকে লিখুন। এই ধরনের তো কোনো বছর হয় নাই, হয় না। না না সেটাই তো কথা। হ্যাঁ হচ্ছে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছে 2 দিন বা 3 দিন আকাশ ভালো, কিন্তু এবার কেন জানি তো লাগি পড়ছে একবার। ধান ধান মানে ধান আরে নিয়ে বাবা, খুব বিপদ। নর্মাল যে কতগুলো ধান গাড়ে নাই হ্যাঁ ওই ধানগুলো তো সমস্যা পড়ে গেছে। ওগুলো এত ধান হ্যাঁ। ডুবে গেছে আর হ্যাঁ ওইটা তো ডুবি গেছে। হ্যাঁ। তাহলে মনে করো গরিব দুঃখী মানুষের কি হ্যাঁ। কষ্টখান হয়ে গেছে। গরিব থেকে মানুষ কেন, জিনিসের দাম তো আবার বাড়ি যাবে সব। ওইটাই তো কি আর করবেন কোন, এখন দেখা যাক আল্লাহ কি করে। এখানে বাবা বলার কিচ্ছু নাই। আরে বলবেন বাবা আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কাজ হয় না। আল্লাহ তাজকা আরে দেখা নিজের নিজের ইয়েটা তো বুঝতে লাগবে, তোমাকে বুঝতে হইবে। হ্যাঁ? পাপ বেশি হয়ে গেছে, বেশি মানে হয়নি পাপ- বাবা? পাপ বেশি হওয়ার কারণে দুনিয়াতে হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। তাআলা গজব এলো, গজব। এই সব তো গজব। এই সময় বৃষ্টি হইবে, গরম হইবে, হ্যাঁ রোদ গরম হইবে, হইবে। সবই হইবে। হ্যাঁ এরকম টানা বৃষ্টি হইবে না তো। এখন দেখেন হয় এই ফ্যান যে ছাড়েন আপনি, কম্বল ছাড়া আমি তো প্রায় শুনি খালি বেলা কম্বল গায়ে দেয়। এ- হ্যাঁ এখন তো হয়েছে ওই যে বৃষ্টি হলে ঠান্ডা, ফ্যানও চলে, কম্বলও গায়ে হ্যাঁ। দেয়, কাঁথাও গায়ে দেয়। এরকম তাহলে করতে বাবা এখন কাকে বলবেন আপনি? ওটাই বললাম যে হ্যাঁ? এখন সবই আল্লাহর ইচ্ছা, এটা বলা হ্যাঁ বাবা মুশকিল। কি করবেন, সব ওনার ইচ্ছা। যাক আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা